দিয়েছিল অর্থদণ্ড এবং আত্মের অবস্থায় ফিলিস্তিনের মুসলমান এই ইসরায়েলদেরকে দয়া করে থাকার জায়গা দিয়েছেন, খাওয়ার জায়গা দিয়েছেন। আজকে এই ইসরায়েল ফিলিস্তিনদেরকেই তাদের রাষ্ট্রে উৎখাত করতে চায়, ঠিক কিনা? এই সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে স্মরণ করে দেই। বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত আছে। হাদিসের নাম হলো হাদিস হুরাইরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হুরাইরা গোত্রের একটি দল রাসূলের দরবারে উপস্থিত হন এবং তারা আবেদন জানায় যে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। কিন্তু কিছুদিন মদিনায় বসবাস করার ফলে তাদের শরীরে বিস্ফোরণের মতো বসন্তের মতো ঘোড়া সৃষ্টি হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসার জন্য তাদেরকে বললেন, এদের গোটে রাস্তা বলে নিয়ে যাও, ওদের পেশাব খাও, দুধ খাও। ঠিক রাসূলের নির্দেশ অনুযায়ী ওদের পেশাব এবং দুধ খাওয়ানো হলো। কিছুদিনের ভিতরেই তারা সুস্থ হয়ে গেল। কিন্তু এরা ছিল মুনাফিক, এদের ভিতরে ছিল ভয়ঙ্কর নির্ভর। মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র ছিল তাদের। তারা তাদের আসল চরিত্র দেখা দিল, উটের রাখালদেরকে হত্যা করলো, উট নিয়ে লুণ্ঠন করে এখান থেকে পালিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের একটি প্রতিনিধি দল পাঠাইলেন তাদেরকে আটকানোর জন্য। তাদেরকে গ্রেফতার করে মদিনায় আনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি শাস্তি দিলেন সেটাই আমাদের লক্ষণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রত্যেকের হাত কাটলেন, পাও কাটলেন, নির্মম ভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আজ এই নির্বাক মানবিক অভিশপ্ত ইসরায়েল যাদের কাজ করে দিয়েছে ফিলিস্তিন, তাদের জানমাল কেড়ে নিচ্ছে, শিশু সন্তানদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে। কাজে এই ধরনের শাস্তি বাস্তবায়ন করা সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানদের উপর খরচ হয়ে গেছে। কাজেই পাকিস্তান থেকে আল্লামা তৌফিক রহমত বরকাতুল্লাহ আলিয়া জিহাদ ফরজের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ থেকেও এরকম ঘোষণা চেয়ে আসবে। যদি জিহাদ ফরজের ঘোষণা আসে, এই ইসরায়েলদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, ফিলিস্তিনকে তার অধিবাসীদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যদি যুদ্ধ নিয়ে জীবন দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। 1947-এ 14 মে সর্বপ্রথম আরব এবং সৌদি আরব এবং ইসরায়েলের সাথে যুদ্ধ হয়। তখন আমেরিকা বাধা হয়ে দাঁড়ালে প্রিন্স আব্দুল আজিজ তিনি তেল রপ্তানি বন্ধ করে দেন। এতে আমেরিকা ক্ষুব্ধ হলে, বিভিন্ন হুমকি ধমকি দিলে প্রিন্স আব্দুল আজিজ স্পষ্ট ভাষায় জবাব দেন যে আমাদের বাপ দাদারা খেজুর খেয়ে জীবন যাপন করেছে, জীবন ধারণ করেছে। কাজে এই জাতীয় হুমকি ধমকি দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমাদের জীবনের এক ফোঁটা রক্তের বিনিময় হলে ফিলিস্তিনকে আমরা ইনশাআল্লাহ ইসরায়েলের কবল থেকে রক্ষা করব। এই জাতীয় হুমকি যদি সৌদি আরব দিত, আশেপাশের মুসলিম রাষ্ট্র দিত, এই ইসরায়েল গাজাবাসীদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলে দেখাবার সাহস পাইত না। ঠিক না? সময় কম, আমি আমার সময় দিচ্ছি না। ইতিমধ্যে আমাদের অনাদাত হয়ে যাবে। অনাদাতের মাধ্যমে আমরা এখান থেকে বিদায় নেব। এর আগে যে সমস্ত কর্মসূচি আমাদের এখানে ঘোষণা করা হলো, সেইগুলো আমরা